হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আমাদের চ্যানেল ফ্রেন্ডস গাইড। আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, যাতে করে এই রকম তথ্য আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে। গ্রুপ ডি নিয়োগে সংরক্ষণ নীতি অমান্যের অভিযোগ, স্যাটকে পুনর্বিচারের নির্দেশ। 2017 সালে গ্রুপ ডি কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। প্রায় 6,000 শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়ায় যথাযথ সংরক্ষণ নীতি না মানার অভিযোগ উঠেছিল, কিন্তু রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল স্যাট সেই অভিযোগ খারিজ করে। ট্রাইব্যুনাল সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টে। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ সম্প্রতি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে। স্যাটের প্রতি রাজ্যের শীর্ষ আদালতের নির্দেশ, অভিযোগের সারবত্তা আছে কি নেই তা তাকেই বিচার করতে হবে এবং দ্রুত। ওয়াকিবহাল মহলের মতে এর ফলে ওই নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2017 সালের 1 জানুয়ারি। অনলাইনে আবেদন নেওয়া হয়, সেখানে 2742টি পদ ছিল অসংরক্ষিত। মামলাকারী জাকির হোসেন 5 জন সংরক্ষিত কোটায় আবেদন করেছিলেন। এর জন্য 85 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হয়। 2017 সালের 14 মে তারা ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডে অভিযোগ করেন, এই নিয়োগ প্রক্রিয়ায় সঠিকভাবে সংরক্ষণ নীতি অনুসরণ করা হচ্ছে না। অন্তত 5টি শ্রেণীর সংরক্ষণ কোটা সঠিকভাবে চিহ্নিত করা হয়নি, ফলে যে পদ সংরক্ষিত শ্রেণীর প্রার্থী দ্বারা পূরণ হওয়া উচিত তা অসংরক্ষিত প্রার্থীদের জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু বোর্ড এই অভিযোগ সাড়া দেয়নি। তারপর তারা 2017 সালেই 3রা আগস্ট স্যাটের দ্বারস্থ হন। মামলাকারীদের আইনজীবী বতীন্দ্রনারায়ণ রায় হাইকোর্টকে জানান তাদের মূল বক্তব্যের বিচার স্যাট করেনি, উল্টে সরকারি বক্তব্য অনুসরণ করেই সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় ব্যর্থ হয়েই মামলাকারীরা এইসব অজুহাত খাড়া করেছেন। এই পরিপ্রেক্ষিতেই মামলাটি খারিজ করা হয়, অথচ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার আগেই তারা মামলাটি করেন। প্রসঙ্গত, স্যাটে রাজ্য সরকারের তরফে বলা হয়, মোট শূন্যপদের নিরিখে সংরক্ষিত আসনের হিসেব কোনো ভুল হয়নি। বোর্ডের তরফেও একই দাবি করা হয়। দুপক্ষই বলে সব জেনে বুঝেই মামলাকারীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। সেখানে ব্যর্থ হওয়ার পর সরকারি চাকরিওয়ালার চেষ্টা ওই নিয়োগ প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করতে পারেন না। স্যাট এই সরকারি বক্তব্যকে সমর্থন করে 2018 সালের 16 আগস্ট মামলাটি খারিজ করে। হাইকোর্টের রায়ে জানিয়েছে, মামলাকারীরা পরীক্ষায় অসফল হয়ে মামলা করেছেন, এই ধারণার গোড়াতেই গলদ রয়েছে। এই প্রসঙ্গে বেঞ্চ বলেছে, যদি এমনও হয় যে পরীক্ষার ফল বেরোনোর পর তারা ট্রাইব্যুনালে গিয়েছেন, তাহলেও কিসের ভিত্তিতে মামলা তা অবশ্যই বিচার করা উচিত ছিল। এখানে সংরক্ষণ নীতি ভঙ্গের অভিযোগ উঠেছে, সে অভিযোগ মামলায় প্রমাণিত কি না তা আলাদা বিষয়, কিন্তু সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা এসেছে সংবিধানের আর্টিকেল 16 থেকে, ফলে পিছিয়ে পড়া শ্রেণীর স্বার্থ রাষ্ট্রকে রক্ষা করতেই হবে। সাধারণ প্রার্থী সেখানে নেওয়া যাবে না। থ্যাঙ্কস ইউ ফর ওয়াচিং।